জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সে বিষয়ে বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গত সোমবার বিকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে বিজিবি একটি ত্রিমাত্রিক বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইন শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিজিবির উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে সীমান্তে অতন্ত্র প্রহরীর মতো অত্যন্ত ন্যানোপন্থায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সীমান্ত দিয়ে কোনো ধরনের মাদক দেশে প্রবেশ করতে দেওয়া যাবে না। এজন্য স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়তি সতর্কতা গ্রহণের নির্দেশ দেন তিনি। তিনি বলেন, সীমান্ত ব্যবহার করে কোনোভাবেই অবৈধ পথে দেশি পণ্য বিদেশে পাচার করতে হবে না। যেসব কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারকারীদের সহায়তা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগত ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি অধীনস্থ কমান্ড ও ট্রুপদের কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে এবং সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, ডিসিপ্লিন, ট্রেনিং ও ওয়েলফেয়ার এই তিনটি বিষয় একসঙ্গে সমান গুরুত্ব দিয়ে পরিচালিত হতে হবে। প্রশিক্ষণ ও শৃঙ্খলার ক্ষেত্রে কোনো ধরনের আপোষ করা যাবে না বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে অধীনস্থদের কল্যাণ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সংক্রান্ত সমস্যার সমাধানে কৌশলী ও দক্ষতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। সীমান্ত ব্যবহারকারী চোরা কারবারিদের আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর ও জেলা প্রশাসকের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারে সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে উৎসবমুখর করা বিজিবিরও একটি বড় দায়িত্ব। আপনারা জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন এই প্রত্যাশাই করি, বলেন তিনি। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 969 পিস ইয়াবা সহ এক বিমান যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক ব্যক্তি মোহাম্মদ নবী হোসেন। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। বিমানযাত্রী বেশে বায়ুপথে ইয়াবা পরিবহনকালে তাকে আটক করা হয়। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত রোববার নভোএয়ার অভ্যন্তরীণ ফ্লাইট VQ922 যোগে কক্সবাজার থেকে ঢাকায় আসার পর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এর সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পায়ুপথে সুকৌশলে ইয়াবা বহন করছেন বলে স্বীকার করেন। বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে 3টি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কস্টেপ মোড়ানো অবস্থায় 3টি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট 969 পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মোহাম্মদ নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দরকে কেন্দ্র করে মাদক চোরাচালান সহ যে কোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমরা সর্বদা চেষ্টিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সংগঠিত সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।